ধনেপাতা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাস করা যায় না। একবারে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আতপ চাল নিলাম। আতপ চাল কিন্তু ৩-৪ ঘন্টার মতো আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম আর প্রয়োজন অনুযায়ী ধনেপাতাটা ব্যবহার করলাম। এরপরে অল্প পরিমাণ করে আদা, রসুন, কাঁচামরিচ আর একটু জিরা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে, খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। মিশ্রণটাকে এভাবে নেড়ে চেড়ে ঘন করে নিয়ে আসতে হবে। আর ঘন হয়ে গেছে, ঠান্ডা করার পরে আপনার পছন্দ মতো কিন্তু এখন ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আর ডিজাইন তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে হবে, হালকা করে একটু তেল লাগাতে হবে। আমি ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি, এগুলো কিন্তু আমি ফ্যানের নিচে রেখে এভাবে শুকিয়ে নেব। আপনাদের রোদ্রের ব্যবস্থা থাকলে রোদ্রে শুকাতে পারেন। এরপরে তেলে ভেজে খেতে পারেন অথবা বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। আর এই পিঠাটা এতটাই টেস্টি, আপনি যাকেই খোয়াবেন আপনার প্রশংসা অবশ্যই করবে।